অনেক দিন পরে আজকে বাসায় নাস্তা বানালাম। অসুস্থর কারণে তো 4-5 দিনের মতো কোনো নাস্তা বাসায় বানানো হয়নি, বাইরে থেকে কিনে এনে খাওয়া হয়েছে এটা সেটা। কিন্তু আমার ছেলেটা খুব বিরক্ত করে, ও সকালবেলা পরোটা ডিম ছাড়া কিছু খেতে চায় না, অন্য কোনো নাস্তা দিলেও খুবই বিরক্ত করে, খেতেই চায় না, অনেক জোর জবরদস্তি করে খাওয়াতে হয়। এই জন্যই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে নাস্তাটা বাসায় বানালাম। তো ছেলের জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি, আর এখানে হচ্ছে আলু দিয়ে ডাল চচ্চড়ি করছি পরোটা দিয়ে খাওয়ার জন্য। ছেলে তো এগুলো খাবে না, ওর জন্য তাই ডিম পোস্ট করলাম। আগে ছেলেকে খাইয়ে দিচ্ছি, ও ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই হচ্ছে ওকে নাস্তাটা খাইয়ে দিতে হয়, না হলে ও প্রচুর পরিমাণে বিরক্ত করে, বেশি একটা সময় না খেয়ে থাকতে পারে না। তো যাই হোক করে আমি খাবারটা খাইয়ে এরপরে হচ্ছে আমিও নাস্তাটা খেয়ে নিব। ছেলের বাবা যেহেতু এখনো ঘুমাচ্ছে এই জন্য আমরা মা ছেলে মিলেই নাস্তাটা করে নিচ্ছি। আর আমার ছেলের অবস্থা দেখেন, সে যখন হাতে মোবাইল দেখছে বলতেছে আমাকেও ভিডিও করো। তো নাস্তা খাওয়া দাওয়া শেষ করে কিছু কাপড় চোপড় ভিজিয়ে রাখছিলাম নাস্তা বানানোর আগে, সেগুলোই হচ্ছে আমি এখন খেয়েছে ধুয়ে নিলাম। এগুলো বারান্দায় রোদ দিয়ে দিব। কয়েকদিন তো বৃষ্টির কারণে কোনো কাপড় চোপড়ই ধুতে পারিনি, অনেক পরিমাণে কাপড় চোপড় জমে গেছে। তো এখন আবার একটু রোদ উঠতেছে, এই জন্য প্রতিদিন কিছু কিছু করে ধুয়ে দিচ্ছিলাম। একদিনে তো আর অনেক কাপড় চোপড় ধোয়া সম্ভব না, কারণ আমাদের বারান্দাটা ছোট আর এখানে রোদ্রটাও একটু কম লাগে। তাছাড়া বিড়ালের কারণে আমরা বারান্দায় নেট দিয়ে আটকিয়ে দিয়েছি, কাপড় চোপড় তেমন রোদ দেওয়াও যায় না। এই জন্যই বেশি পরিমাণে কাপড় চোপড় যদি কখনো জমে যায় তাহলে 2-3 দিন পর্যন্ত ধুয়ে ধুয়ে রোদ দিয়ে শুকিয়ে নিই। আর তাছাড়া আমি প্রতিদিনের কাপড় চোপড়ই প্রতিদিন ধুয়ে দিই, যাতে বেশি পরিমাণে কাপড় না জমে। তো এখানে হচ্ছে কাপড়গুলো রোদ দিয়ে এসে আমার একটু ক্ষুধা লেগে গেছে, একটা পেয়ারা কেটে নিলাম। আর আমার এইভাবে পেয়ারা খেতে অনেকটা ভালো লাগে। তো পেয়ারা খাওয়ার পর আর তেমন কোনো ভিডিও নেওয়া হয় না। দুপুরে গোসল টোসল করে নামাজ পড়ে তারপরে হচ্ছে আমি এখানে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি, ডিম ভর্তা। হঠাৎ করে আজকে দুপুরবেলা আমার কেন জানি ডিম ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে, এই জন্য একটা ডিম সেদ্ধ করে ভর্তা করে নিয়েছি। যদিও ওই ভর্তাটা কেউ খাবে না, আমি একাই খাবো, এই জন্য অল্প পরিমাণেই করছি। তাছাড়া একটা ডিম তো ভর্তা করলে অনেকটাই হয়। এরপরে নিয়ে নিয়েছিলাম, গতকালকে রান্না করছিলাম মুরগির চামড়া, হাত পাও, গিলা, কলিজা একসাথে করে ভুনা করছিলাম, সেইটা নিয়ে এই তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এতটাই মজা হয়েছিল। কালকে রাত্রে রান্না করছি, আজকে দুপুরের মধ্যেই শেষ হয়ে গেছে। আপনাদের ভাইয়া একাই অর্ধেক খেয়ে ফেলছে আর বাকি অর্ধেক আমি আর আমার ছেলে খাইছি। যদিও আমার ছেলেটা চামড়া পা হাত পা এগুলো খায় না, ও কলিজাটা খায় শুধু। আমি দুপুরবেলা হচ্ছে ভাত খাচ্ছি, আমার ছেলেটাও ভাত খাবে। আর ছেলের বাবার জন্য বিরিয়ানি ছিল, গতকালকে হচ্ছে ছেলের ফুপু দিয়ে গেছিল। আমি তো আর এই বিরিয়ানিটা খাবো না, প্রথমত গরুর মাংস আর দ্বিতীয়ত আমার পক্ষে সম্ভব না বিরিয়ানিটা খাওয়া, যার কারণে আমি খাইনি। আপনাদের ভাইয়ারে গরম করে দিছি, ও খেয়ে নিবে। আর হচ্ছে আমি আর আমার ছেলে তো দুপুরে ভাত দিয়ে খেয়ে নিলাম। বিরিয়ানিগুলো যেহেতু ফ্রিজে ছিল যার কারণে আমি গরম করে নিছি, আর সাথে একটু সালাদও বানাই নিছি। এখন এই খাবারটা হচ্ছে আপনাদের ভাইয়ারে দিয়ে দিব, ও খেয়ে দোকানে চলে যাবে। বিরিয়ানিটা গতকালকে রাত্রেই দিয়ে গেছিল, কিন্তু ওই সময় তো হচ্ছে আপনাদের ভাইয়া খিচুড়ি খাইতে চাইছিল, তো আমি খিচুড়ি রান্না করছি, তো সেইটাই খাইছে। বলছে আমাকে আজকে খিচুড়ি দাও, কালকে বিরিয়ানিটা দিও, যার কারণে হচ্ছে আজকে দুপুরবেলায় সে বিরিয়ানি দিয়ে হচ্ছে দুপুরের খাবারটা খাওয়া শেষ করবে। আর বাকি যতটুকু ছিল ওইটা হচ্ছে আমি ছোট্ট একটা কড়াইয়ের ভিতরে বেড়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, বাহিরে থাকলে তো নষ্ট হয়ে যাবে। আর ছেলেকেও জিজ্ঞাসা করছিলাম তুমি বিরিয়ানি খাবা কিনা, কিন্তু ও বলতেছে যে না আমি খাবো না, ও আমার মতোই হয়েছে, সারাদিন যা কিছুই খাক না কেন দুপুরবেলা ওর ভাত লাগবে। এরপরে হচ্ছে আমি রাতের রান্না বাড়া করার জন্য চলে আসছি। আজকে চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করবো। আমার বাসায় ছোট চিংড়ি ছিল না, বড় বড় চিংড়ি মাছ ছিল, ওই চিংড়ি দিয়েই হচ্ছে আমি ডাটার তরকারি রান্না করব। এইভাবে চিংড়ি মাছ দিয়ে ডাটার তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে। পেঁয়াজ আর মরিচের সাথে হচ্ছে আমি এই চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম। এখন এর ভিতরে একে একে আমি সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে এর ভিতরে আমি ডাটা দিয়ে দিব। ডাটাগুলো যেহেতু আগে থেকে একটু ভাপ দিয়ে নেওয়া আছে, সামান্য পরিমাণে পানি দিয়ে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে মশলার কোনো গন্ধ না থাকে। এরপরে আলু আর ডাটাগুলো একসাথে দিয়ে দিলাম। আলুগুলো একটু আগে থেকে ডাটার সাথে ভাপ দিয়ে নিছিলাম, যার কারণে আর আলাদাভাবে কষালাম না। এখন হচ্ছে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাটা একদম তরকারির গায়ে গায়ে লেগে যায়। তারপরে হচ্ছে এর ভিতরে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর হচ্ছে সাথে একটা পটল ভাজি করছি, পটলগুলো চিকন চিকন করে কেটে পেঁয়াজ মরিচ দিয়ে এভাবে ভাজি করলে ও খেতে অনেকটা পছন্দ করে, যার কারণে মাঝে মধ্যে এইভাবে করে দিই আপনাদের ভাইয়াকে। আর হচ্ছে আমার ডাটার তরকারিটাও রান্না করা হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটাও অনেকটা সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লাগছিল। ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আর একটু বেশি ভালো লাগতো। তারপরে হচ্ছে এটা রাত্রের বেলা আপনাদের ভাইয়াকে আমি বলতেছিলাম আমার রাত্রে ভাত খেতে ইচ্ছা করতেছে না, তুমি আমার জন্য কিছু একটা কিনে নিয়ে আসো বাইরে থেকে। বলতেছিল তুমি কি খাবা বলে দাও, পরে বলছে আমার জন্য চাপ আর নান রুটি নিয়ে আসো। এজন্য আমি একা যাতে খেতে পারি ওই পরিমাণে এখানে গিরিল আর নান রুটি নিয়ে আসছে। আপনাদের ভাইয়া তো খাবে না আর আমার ছেলেও খাবে না, ও অলরেডি ভাত খেয়ে ফেলছে। তো এখন আমি যেহেতু একা খাবো তো খাবারটা এখানে বের করে নিচ্ছি। ইদানিং কেন জানি আমার এই টাইপের খাবারগুলোই বেশি খেতে ভালো লাগে। ভাত তো আমি এমনি ডায়াবেটিসের কারণে খাই না, যা মাঝে মধ্যে অতিরিক্ত ক্ষুধা লাগে, খেতে ইচ্ছা করলে তখন সামান্য পরিমাণে খাই। তাছাড়া বেশিরভাগ সময়ই দেখা যায় এই টাইপের খাবারই খাওয়া হয় বাইরে থেকে কিনে নিয়ে এসে, তা না হলে আমি নিজেই
গেলেই বাসায় টুকটাক করে এটা সেটা বানিয়ে খাই। একদম অল্প করে আনছে যাতে আমি একা খেতে পারি। একটা নান রুটি আমি একা পুরো খেতে পারিনি, পুরো চিকেনটা খাওয়ার পরে হচ্ছে নান রুটিটা অর্ধেক পরিমাণে খেতে পারছিলাম। এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।